কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 7 এর 9 নম্বর স্কুল চাকদা পূর্বাঞ্চল বিদ্যাপীঠ আর গোড়াবাজার আইসি ইনস্টিটিউশনের সবগুলো অঙ্ক এখানে করে দেখাবো। সো তোমরা ধৈর্য সহকারে দেখো। দেখো একের 1 25 টাকার 8% কত টাকা? 2 টাকা। কি করে? 25 টাকার 8 মানে 8 এর 100, তাহলে 4 25 100, 4 দুগুণে 8, তাহলে কত হলো? 2 টাকা। সুবিধা হবে 0.84 কিলোগ্রাম মানে হলো তোমার, দেখো গ্রামে করতে হবে, কিলো হেক্টর ডেকা মিটার, তার মানে মিটার মানে এখানে গ্রাম হয়ে যাবে। ঠিক আছে, আমরা জানি যে 1 কিলোগ্রাম মানে হলো 1000 গ্রাম, তাহলে এই কিলোগ্রামকে আমি যদি 1000 দিয়ে গুণ করি তাহলে আমার এই দশমিক হলো 100, তাহলে দুটো শূন্য কাটা যাবে, তাহলে এখানে 84 কে যদি 10 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 840 গ্রাম। ওকে, তাহলে এই 840 গ্রামের 30%, এই শূন্য কাটা যাবে, 3 4 12 নামে 2, 3 24 আর 1 25, 225 গ্রাম হলো। তাহলে এখানে কিলোগ্রাম ছিল, আমাকে গ্রামে করে নিতে হবে, জাস্ট এইটুকু তোমাকে খেয়াল করতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। তিনেরটা বলেছে পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না, কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে। বিয়োগ কখনো বিনিময় নিয়ম মেনে চলে না। ধরো আমি তোমাকে সাপোজ বলছি 9 এর থেকে তুমি 3 বিয়োগ দিলে, এবার 9 এর চিহ্ন হলো প্লাস। বিনিময় নিয়ম মানে কি? এর চিহ্নটা কে দেওয়া আর এর চিহ্নটা কে দেওয়া, 9 প্লাস 3 এক জিনিস হবে কি? হবে না। এখানে হবে কত? মাইনাস প্লাস, এখানে 6 হবে, আর এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে -9 থেকে 3 বাদ দিলে হবে -6। ঠিক আছে, এই দেখো চিহ্ন পার্থক্য হয়ে গেছে। ওকে, সো সংখ্যা কিন্তু মানে বিনিময় নিয়ম বিয়োগের ক্ষেত্রে মানা হয় না, তাহলে এটা কি হবে? এটা মিথ্যে। মিশ্র অনুপাতে প্রকাশ করো। এই যে অনুপাতগুলো দিয়েছে 4 নম্বরে 8:5, 7:12, 22:13, একে মিশ্র অনুপাতে প্রকাশ করতে বলেছে। ওপরটা মুছে দিচ্ছি, হ্যাপাজেট হয়ে যাচ্ছে। মিশ্র অনুপাতে মানে কি? পূর্ব পদ যেগুলো আছে সেগুলোকে গুণ করব। ঠিক আছে, পূর্ব পদ আছে এখানে 8, এটা আছে 7, এটা আছে 22, আর উত্তর পদগুলো গুণ করব। ঠিক আছে, উত্তর পদ কত? এখানে 5, এখানে 12, এখানে 13। কিছু কাটাকাটি যায়, একটা যায়, একটা করলে আমার সুবিধা আছে, একটা করে দিই। এখানে হবে 6, এখানে হবে 11, আর যাচ্ছে, হ্যাঁ যাবে, এখানে 3 দুগুণে 6, এখানে 4 দুগুণে 8, তাহলে এখানে 4 7 28 গুণ 11 সমান 3 5 15 গুণ 13। ওকে, এবার এইটা গুণ করা আমার সুবিধা কেন? 2 8 8 2 10 0, তাহলে 308 এটা সমান নয়, আর এখানে 15 13 150, 3 15 45, 5 9 1 195, 308:195 নিয়েছো। এবার দেখো এই যে এখানে যে গুণটা করলাম না, গুণটা তোমাদের শিখিয়ে দিচ্ছি কি করে করলাম। 28 গুণ 11, 11 দিয়ে যদি কোনো সংখ্যার গুণ থাকে তাহলে দুটো সংখ্যাকে লিখবো এক ঘর ফাঁকা দিয়ে, এবার দুটোকে যোগ করব। দুটোকে যোগ করে কত হচ্ছে? 10। 10-এর শূন্যটাকে এখানে বসিয়ে দেবো, যেহেতু এখানে 1 ক্যারি আছে, এই 1 ক্যারি পরের ঘরে সব চলে যাবে, তো এটা ক্যারি করে নিয়ে যাচ্ছে পরের ঘরে। পরে 2 আছে, 2 এর সাথে 1 যোগ হয়ে গেলে হয়ে যাবে 3, 308। সেটাই করলাম মুখে মুখে। এটা তাহলে 11 দিয়ে যে কোনো সংখ্যার গুণ ধরো, আমি শিখাচ্ছি 14 গুণ 11 কি করে করব। এই যে 1 আর 4 কে ফাঁকে ফাঁকে লিখবো, এই দুটোকে যোগ করব, 4 আর 1 5,
মাঝখানে লিখে দেবো, তাহলে 154। ঠিক আছে, এইভাবে তোমরা সহজে গুণ করতে পারো এবং কোনোভাবে ভুল হবে না। আর তোমার পরীক্ষায় কি হবে, টাইম বাঁচবে। টাইম বাঁচানোটা বড় কথা। আর টাইম তারপরে, এবং টাইম তো বাঁচবেই, তাছাড়া এইভাবে করলে কোনো রকম কোনো ভুল হওয়ার চান্সই নেই। আর অঙ্ক হয়ে যাবে স্মার্টলি। আর দেখবা তুমি মানে পুরো পরীক্ষাতে তুমি 10 থেকে 15 মিনিট আগে অঙ্ক করে দিতে পারছো। এইটুকুই তোমার আরো 5 জনের সাথে তোমার পার্থক্য হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। পাঁচেরটা একটা 3 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 1 দিয়েছে। এখানে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, মানে ছোট থেকে বড়। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেটা হয় 1। তাহলে 5-এর পাওয়ার শূন্য মানে 1। তাহলে এইখানে যাই হোক অ্যাটলিস্ট 1-এর থেকে ছোট কেউ হবে না, তাহলে এ সব থেকে ছোট। তারপরে দেখো এখানে এগুলোর পাওয়ার আছে মানে একটু বড় হবে, আর এটা 3-এর পাওয়ার 1 মানে হলো 3। ঠিক আছে, তাহলে এ হলো তার পরের সংখ্যা। এবার এই দুটোর মধ্যে কনফিউজড, কে ছোট হবে কে বড় হবে। তাহলে চলো করে দেখছি। 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে 3-এর পাওয়ার 5 মানে কি 5টা 3-এর গুণফল। তাহলে 3 3 9, 3 3 9, 9 9 81 ইন্টু 3, 3 1 3, 3 8 24, 243। তাহলে এটা হলো 243। আর 5-এর পাওয়ার 3 মানে হলো 5 5 25, 5 5 25 125, এটা হবে 125। তাহলে কে বড়, এ বড়, এ ছোট, তার মানে এ হলো এরপরে 5-এর পাওয়ার 3, আর তারপরে হলো সব থেকে বড় হলো 3-এর পাওয়ার 5। বোঝা গেল? ছোট থেকে বড় হিসেবে সাজালাম এইভাবে। তারপর একটা এটা মুছে দিচ্ছি। 6-টা দেখো, 2-এর পাওয়ার 3 গুণ 3-এর পাওয়ার 9 গুণ 3-এর পাওয়ার 6 গুণ 6-এর পাওয়ার 3। ঠিক আছে, সমান সমান হলো a টু দি পাওয়ার x। a আর x এর মান বের করতে হবে। ওকে, সো এখানে দেখো 2-এর পাওয়ার 3 গুণ 3-এর পাওয়ার 9, এখানে 3-এর পাওয়ার 6 আছে। এবার 6 আছে, 6কে আমি ভাঙি। 6কে ভাঙলে কি আসবে? 6কে ভাঙলে আসবে 3-এর পাওয়ার 3 গুণ 2-এর পাওয়ার 3। হ্যাঁ, 6কে ভাঙা দেখিয়েছিলাম আগে যে কি করে ভাঙবো, যে 3 দুগুণে 6, তাহলে 6 আসবে, 3 আসবে 3টে, 2 আসবে 3টে, কারণ যেহেতু 6-এর পাওয়ার 3 তার জন্য। সমান সমান a টু দি পাওয়ার x। এবার দেখো 3-এর পাওয়ার, এখানে 2-এর পাওয়ার থেকে যাচ্ছে না, ও এটা তো 2-এর পাওয়ার, সরি এটা 2-এর পাওয়ার 3। তাহলে 2-এর পাওয়ার 3, 2-এর পাওয়ার 3 আউট হয়ে গেল। এবার 3-এর পাওয়ার 9 থেকে এই 3-এর পাওয়ার 6 আর 3 হলো 6 পাওয়ার 1 থাকে, সেটা যোগ হয়ে যাবে 9। 3-এর এখানে দেখো এখানে 3-এর পাওয়ার 9, এখানে 3-এর পাওয়ার 9 কেটে গেল, তাহলে আর কিছু থাকলো না। এখানে থেকে গেল 3-এর পাওয়ার, মানে এই যে 6 আর 3 9, আর এই 9-এর সাথে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 9 বিয়োগ 9, তাহলে কত হবে 3-এর পাওয়ার 0। ঠিক আছে, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে আমরা জানি যে 1 হয়। তাহলে 1 হওয়া মানে, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 হবে। তাহলে এখানে দেখো এই ফরম্যাটে আমাদের চেয়েছে, তাহলে a হয়ে যাবে 3 আর x হয়ে যাবে 0, তার জন্য তার মান হবে 1। ওকে, তাহলে আমাদের কি চেয়েছিল, a সমান সমান 3 আর x সমান সমান 0 হলো। তারপরের অঙ্কগুলো দেখো, বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান। সমকোণী মানে একটা 90 ডিগ্রি থাকবে, আর সমদ্বিবাহু তার মানে একটা যদি 90 হয় তাহলে আর দুটো মিলে হবে 90, তার মানে 45 45। বি নাম্বার অপশন দেখো, রাইট অ্যান্সার হবে 90 45 45। এটা বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সামান্তরিক কি ও কাইট সকলেই হলো চতুর্ভুজ। সবগুলো হবে চতুর্ভুজ। তাহলে কেন, দেখো বর্গাকার 4টে বাহু, এটা আয়তাকার, এটা বর্গাকার, এটা আয়তাকার, এটা সামান্তরিক, এরকমও তুমি আঁকতে পারো, এরকম আঁকতে পারো,
এটা সামন্তরিক। আর কাইট হলো এটা, সবাই 4টে পাবো, তারপর সবাই 4টে পাবো, তাই চতুর্ভুজ হলো। এর সাথে সাথে শর্টগুলো আমি তোমাদের করে দিলাম। বড়গুলো যদি ভিডিও লাগে তাহলে কোন স্কুলে, সেগুলো স্কুল উল্লেখ করে বা মডেল নাম্বার উল্লেখ করে তোমরা কমেন্টস করবে, আমি সবগুলো ভিডিও করে দেবো। আর যদি কোনো চ্যাপ্টারের ভিডিও লাগে সেটা আমি করে দেবো, ঠিক আছে। কিন্তু কমেন্টস করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।